জীবনে চলার পথে এগোতে গেলে কটা জিনিস একটু খেয়াল রাখতে হয়, মাথায় রাখতে হয়। প্রথম হচ্ছে জিভ। নিজের জিভকে নিজের কন্ট্রোলে রাখতে হয়। মাউথ, জিভ। আপনি যাকে যা খুশি তাই বলে দিলেন, আপনার আদৌ সেটা বলা উচিত কি না আপনি বলে দিলেন, তারপরে 10টা কথা আপনি শুনলেন, আপনি নিজে বলে যাবেন, অন্য কেউ কিছু বলবে না, সেটাও তো হয় না। তারপর সেটা আপনি শোনার ক্ষমতা রাখলেন না, এমন কিছু কিছু কথা কিছু কিছু জায়গায় বলে ফেললেন যেখানে হয়তো আপনার সম্পর্কের ক্ষতি হলো বা আপনার ক্ষতি হলো। তাই জিভকে কন্ট্রোল করতে শিখতে হবে। কোথায় কি কথা বলবো সেটা একটু ভেবে বলতে হবে। জিভকে যদি আপনি আপনার আয়ত্তে নিয়ে চলে আসেন, কন্ট্রোলে নিয়ে চলে আসেন, তাহলে আপনি অনেক ক্ষেত্রেই বেঁচে যাবেন। তার কারণ হচ্ছে কোথায় কি বলবো সেটা যদি এক মুহূর্তের জন্য একটু ভাবুন, একটু যদি ভেবে বলেন, তাহলে আপনার জিভটা অটোমেটিকলি কন্ট্রোলে চলে আসবে। এই জিভের সাথে আর একটা কানেকশন হচ্ছে রাগের। হ্যাঁ, রাগ করা স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো, কিন্তু রাগটা আমাদের প্রতিক্রিয়া, একটা উপলব্ধি আমাদের সবার হয় জীবনে। উপলব্ধি আমরা যেটা দেখি, যেটা বুঝি, যেটা শুনি, সব কিছু বিষয়ে আমাদের উপলব্ধি হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে সেই উপলব্ধির থেকে রাগটা একটা শারীরিক প্রতিক্রিয়া। কিন্তু সেই রাগটাও কোথায় দেখাবো, এই রাগের সাথে কিন্তু জীব জড়িত। এই রাগটা আমি কোথায় দেখাচ্ছি, কার ওপর দেখাচ্ছি, আদৌ সেই জায়গায় দেখিয়ে কাজ হবে কি না, যার ওপরে দেখাচ্ছি তার ওপরে দেখানোর যোগ্যতা আমার আছে কি না, বা যে জায়গাটায় দেখাচ্ছি এই রাগটা, সেই জায়গাটা সঠিক কিনা, নাকি আমি অপাত্রে রাগ দেখাচ্ছি। আপনি হয়তো একজনের সাথে ঝগড়া করছেন রাগ দেখিয়ে, বাট সে আপনাকে পাত্তাই দিচ্ছে না, তাহলে সেই রাগটা দেখানোর মানেটা কি? আপনি হয়তো এমন কারোর সাথে রাগবশত ঝগড়া করতে শুরু করলেন, হ্যাঁ, যেখানে রাগটা আপনার শুধুমাত্র শরীরের এনার্জিটাই লস করবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজনের সাথে আপনার ধাক্কা লাগলো, আপনার প্রচণ্ড রাগ হলো, ঠিক আছে, প্রচণ্ড রাগ হলো, এবং আপনি তাকে রাগের মাথায় যা তা যা খুশি বলে যাচ্ছেন। আপনি সেই ব্যক্তিটাকে চেনেন না, জানেন না, সে হয়তো সরি বলেছে একটা, যে আমি খেয়াল করিনি, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আপনি দুটো কথা বলতেই পারেন, সেটা সাময়িক দুটো কথায় ঠিক আছে বলে দুটো কথা শুনিয়ে হয়তো আপনার খুব রাগ হয়েছে, দুটো কথা আপনি কন্ট্রোল করতে পারেননি, জিভকে বলে ফেলেছেন, তারপর ওখান থেকে বেরিয়ে আসা আপনার উচিত। কিন্তু সেই রাগটাই আপনার ঘন্টার পর ঘন্টা চলছে, আধ ঘন্টা হয়ে গেছে, আপনি ওনার সাথে ঝগড়া করেই যাচ্ছেন, কোনো মানে হয় কি? আপনার টাইম ওয়েস্ট, প্রথমত আপনার এনার্জি ওয়েস্ট। তাই রাগটা নিজেকে কন্ট্রোল করতে হবে। রাগ সবার হয়, আমারও হয়, আপনাদেরও হয়, কিন্তু রাগেরও একটা পরিমাপ আছে, পরিমাণ আছে, ঠিক আছে? সেই রাগটাকে আর জিভটাকে যদি সংযত করতে পারেন, সংযম করতে পারেন, তার জন্য প্রয়োজন একটু ধ্যান করুন বা একটু মেডিটেশন। জাস্ট কিছু না, 10-15 মিনিটও যদি আপনি যে ভগবানকেই ভালোবাসুন না কেন, যদি ভগবান শিবকে ভালোবাসবেন, তো আপনি ওং নমঃ শিবায় বলুন, তাহলে দেখবেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ঠিক আছে? আর যদি শ্রীকৃষ্ণকে ভালোবাসুন, হয়তো আপনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, তাহলে সেক্ষেত্রে হরে কৃষ্ণ নাম জপ করতে পারেন। যে দেবতাকেই ভালোবাসবেন না কেন, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ বলতে পারেন। যদি মা কালীকে ভালোবেসে থাকেন, কৃষ্ণ কালী সবাইকেই মেনশন করা হলো, বাট এগুলো করতে পারেন নিজের রাগকে কন্ট্রোল করার জন্য। আমার এই ক্যামেরাটা মাঝে মাঝে এরকম কেন হয় আমি বুঝতে পারি না, এরকম তপ তপ করে কাঁপতে থাকে, মাঝে মাঝে এটা হয়। যাই হোক, তো জিভ আর রাগ এই দুটোকে একটু কন্ট্রোল করতে হবে জীবনে চলার পথে এগোতে গেলে। এরপরে আরও একটা যেটা, সেটা হচ্ছে আপনি সবসময় পজিটিভ ভাবুন, আপনি নেগেটিভ ভাববেন না। তার কারণ হচ্ছে যদি আপনি নেগেটিভ ভাবেন, সব কিছুর মধ্যে যদি নেগেটিভিটি খুঁজে পান, তাহলে আপনার লাইফে নেগেটিভিটির এনার্জিটাই কিন্তু ক্রিয়েট হবে, ঠিক আছে? আবার এটা শুরু হয়েছে, যাই হোক, এটা কোনো লাইটের প্রবলেম বোধ হয় না, হবে হয়তো। সব কিছুর মধ্যে যদি নেগেটিভ ভাবতে থাকেন, হয়তো আপনি কারোর উন্নতি দেখলেন, কেউ হয়তো সাকসেসের দিকে এগোচ্ছে, আপনি তাকে দেখে তার কাছ থেকে ইন্সপিরেশন না নিয়ে আপনি তাকে হিংসা করতে লাগলেন, এটাও কিন্তু টাইপ অফ নেগেটিভিটি, ঠিক আছে? তো আপনি তাকে দেখে ইন্সপায়ার হন, যে সে করেছে, বাহ খুব ভালো জিনিস, আমাকেও চেষ্টা করতে হবে, আমিও যদি চেষ্টা করি আমিও কিছু একটা করতে পারবো। এই পজিটিভ থিঙ্কিংটা রাখতে হবে। আপনি সবসময় সব জায়গায় নেগেটিভিটি ছড়াতে ব্যস্ত, কারোর নামে বলে যাচ্ছেন,
এর নামে, ওর নামে, তার নামে সবসময় নেগেটিভ কথাবার্তা আলোচনা করে যাচ্ছেন, তাহলে শুনে রাখুন আপনার জীবনেও কিচ্ছু হবে না, আপনিও কোনোদিনও এগোতে পারবেন না। ঠিক আছে, পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে। হ্যাঁ, হয়তো সময় লাগে, সব কিছুর জন্য সময় লাগে, হয়তো আপনি চেষ্টা করে যাচ্ছেন, আপনার হচ্ছে না, চেষ্টা করে যাচ্ছেন, হচ্ছে না। হ্যাঁ, একটু ধৈর্য ধরুন, ওই চেষ্টাটা চালিয়ে যান। চেষ্টাটা ওই নিরাশ হয়ে নেগেটিভ ভেবে যে আমার দ্বারা হবে না বোধহয়, আমার সেই ক্যাপাবিলিটিই নেই, আমি পারবই না, এই চিন্তাভাবনাগুলো ছেড়ে যদি আপনি সেই চেষ্টাটায় লেগে থাকতে পারেন, একটা না একটা সময় সাকসেস আপনার জীবনে আসবেই আসবে। এটা ফ্যাক্ট লাইফে, যে আপনি কোনো একটা জিনিস করছেন, 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিই, 2 বছর হয়ে গেছে আমি ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করাবার চেষ্টা করছি, বাট আমার হচ্ছে না, কিছুতেই আমার মনিটারাইজড হচ্ছে না চ্যানেলটা। আমি যদি কাজটা ছেড়ে দিই তাহলে তো এমনিও হবে না। আমি যদি নিরাশ হয়ে নেগেটিভ চিন্তাভাবনা করে, না আমার দ্বারা হবে না বোধহয়, আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না, লোকে আমার ভিডিওগুলো দেখবে না, আমার ভিডিওগুলো বোধহয় লোকে পছন্দ করছে না, এই যদি নেগেটিভ থিঙ্কিং নিয়ে, তাহলে তো আমি ভিডিও বানাতেই পারবো না, তাহলে তো আমি সেটা আপলোডই করতে পারবো না। আর যদি আপলোডই না করি তাহলে আমার রিচ বাড়বে কী করে, মানুষের কাছে পৌঁছবো কী করে আমার সাবস্ক্রাইবার বাড়বে, কী করে আমার ওয়াচ টাইম বাড়বে। তাই চেষ্টা করলে সাকসেস আসবে। আপনি যে কাজটাই ভালো পারেন আপনি সে কাজটাই করুন। অন্য একজন ইঞ্জিনিয়ার হয়েছে, অন্য একজন ডক্টর হয়েছে, আপনার হয়তো ডক্টর হওয়ার যোগ্যতা নেই, কিন্তু আপনার হয়তো একজন ভালো বিজনেসম্যান হওয়ার যোগ্যতা আছে। অন্য একজন সরকারি চাকরি পেয়ে গেছে, হ্যাঁ আপনার হয়তো সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা নেই, আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন, হয়তো পাননি, নিরাশ হয়ে পড়েছেন, নেগেটিভ চিন্তাভাবনা আমরা চলে এসছে যে ও সরকারি চাকরি পেয়ে গেল, আমি পেলাম না। আরে আপনি অন্য কিছু করুন, যেটা আপনি ভালো করতে পারেন সেইটার দিকে আপনি নজর দিন, আপনার সাকসেস আসবে। আপনি হয়তো একটা প্রাইভেট ফার্মেই চাকরি করলেন, অথবা হয়তো একটা ভালো কোম্পানির হয়তো সিইও হয়ে গেলেন বা ম্যানেজার হয়ে গেলেন, সেটাও তো, সেই যোগ্যতাটাও লাগে। একটা ভালো কোম্পানির একটা ভালো ম্যানেজার বা সিইও হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে। সবসময় ওই সরকারি চাকরি পেয়ে গেল, ও ডক্টর হয়ে গেল, লোকেরটা দেখে নিজেকে বিচার করবেন না। আপনাকে ভগবান যে ভাগ্য দিয়ে পাঠিয়েছে, সবাই সেই ভাগ্যটাই কিন্তু আপনি বহন করে নিয়ে যাবেন। ওপরওয়ালা তো একটা আছে, একজন আছেন ওপরওয়ালা, সেই ওপরওয়ালা কিছু না কিছু দিয়ে পাঠিয়েছেন আপনাকে, আপনার ভাগ্যে লিখে দিয়েছেন। যার ডক্টর হবার সে ডক্টর হবে, যার শিক্ষক হবার সে শিক্ষক হবে, যার উকিল হবার সে উকিল হবে, শুধু চেষ্টাটা করতে হবে। তাহলে তো দুনিয়ায় সবাই সমান হয়ে যেত, সবাই ডক্টর হয়ে যেত, তাহলে আমরা খেতাম কি, তাই না? চাষি যদি না থাকতো তাহলে আমরা খেতাম কি, চাষ যদি না হতো, যদি ইঞ্জিনিয়ার না থাকতো তাহলে বাড়িঘর তৈরি হতো কী করে, যদি রাজমিস্ত্রি না থাকতো। তাহলে আপনি যেটা ভালো পারেন সেটা আপনাকে করতে হবে, ঠিক আছে? সব কিছু ওপরওয়ালা ঠিক করে দিয়ে গেছে, তাহলে সবাই তো সায়েন্স নিয়ে পড়তো, তাহলে আর্টস নিয়ে পড়ে কী লাভ, তাই না? আর্টস নিয়ে পড়েও লাভ আছে, আর্টস নিয়েও অনেক কিছু করা যায়, প্রফেসর হওয়া যায়, আরও অনেক কিছু করা যায়, সরকারি চাকরিও পাওয়া যায়, ঠিক আছে? আপনার যদি শিক্ষক হওয়ার ইচ্ছে থাকে সেটাও আর্টস নিয়ে পড়েও আপনি করতে পারবেন, তার জন্য সায়েন্স নিয়েই পড়তে হবে এমন কোনো ম্যান্ডেটারি নেই। আর্টস নিয়ে পড়েও অনেক কিছু করা যায়। হ্যাঁ, যে আমি সায়েন্স নিয়ে পড়লে আজকে সায়েন্টিস্ট হতাম, হ্যাঁ আপনি আর্টস নিয়ে পড়েছেন, আপনি সাহিত্যিক হন। আপনার মধ্যে কি আছে সেটা আপনাকেই খুঁজে বার করতে হবে, সেটা অন্য কেউ খুঁজে দেবে না। আর লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। নিজেকে চেঞ্জ করতে গেলে, নিজেকে ইমপ্রুভ করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেটা প্রতিফলিত হয়, আপনি কোথায় দাঁড়িয়ে কার সাথে কিভাবে কথা বলছেন সেটা ম্যাটার করে। আপনি হয়তো একটা ইন্টারভিউ দিতে গেছেন, সেখানে হয়তো আপনি চেয়ারে বসে জাস্ট পাটাকে এরকম করে ক্রস করে বসেছেন, এরকম করে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই কিন্তু আপনি রিজেকশন হয়ে যাবে আপনার, কেননা সেখানে ওইভাবে পা তুলে বসতে নেই, কারণ আপনার সামনে যিনি বসে আছেন তিনি আপনার ইন্টারভিউ নিচ্ছেন, তাকে সম্মান করতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ সব জায়গায় ম্যাটার করে, সেটা শুধু অ্যাক্টিংয়ের ক্ষেত্রেই নয়, সব জায়গায় ম্যাটার করে, যে আপনি কার সামনে দাঁড়িয়ে, কোন মানুষটার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, সেই হিসেবে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা আপনাকে মেনটেন করতে হবে।